সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, দেখছেন আগস্ট 2018 কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও পার্ট 1। এই ভিডিওর সমস্ত তথ্যগুলি পিডিএফ হিসেবে ডাউনলোড করতে হলে যেতে হবে আমাদের ওয়েবসাইটে। তার জন্য গুগলে সার্চ করতে পারেন rpgexam.com লিখে। সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে পাবেন আরও বিভিন্ন ধরনের জিকের প্রশ্ন উত্তর, এবং খুব শীঘ্রই এই ওয়েবসাইটে সব বিষয়ের জিকে আপলোড করা হবে। তাই সেগুলো দেখার জন্য অবশ্যই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট rpgexam.com। তাহলে শুরু করছি আজকের ভিডিও। প্রশ্ন 1, ওয়ার্ল্ড রেঞ্জার ডে 2018 কত তারিখে পালন করা হলো? উত্তর 31 জুলাই। বিশ্বজুড়ে প্রাকৃতিক সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষার জন্য রেঞ্জারদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাতে এই দিবস পালন করা হয়। এবারের থিম ছিল স্ট্যান্ড উইথ দ্য ওয়ার্ল্ডস রেঞ্জার্স। নেক্সট, প্রশ্ন 2, ইন্টারন্যাশনাল আর্মি গেমস 2018 কোন কোন দেশে অনুষ্ঠিত হলো? উত্তর আজারবাইজান, আর্মেনিয়া, বেলারুশ, ইরান, কাজাখস্তান, চীন ও রাশিয়া। 28 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত চলল এই ইভেন্ট। এটি আয়োজন করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। রাশিয়ার বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী হলেন সার্জেই শোইজু। নেক্সট, প্রশ্ন 3, ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া IAAI এর তরফ থেকে মার্কেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেল কোন কোম্পানি? উত্তর গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড GCMMF। আমুল ব্র্যান্ডের মার্কেটিং করে এই কোম্পানি। এই পুরস্কার গ্রহণ করলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর RS সোধি। নেক্সট, প্রশ্ন 4, এশিয়ার প্রথম সাঁতারু হিসাবে UK ফ্রান্স চ্যানেল অতিক্রম করলেন কে? উত্তর মহারাষ্ট্রের প্রভাত কোহলি। তিনি 25 কিমি দূরত্ব 6 ঘন্টা 54 মিনিটে অতিক্রম করেছেন। নেক্সট, প্রশ্ন 5, নেপাল ইন্ডিয়া থিঙ্ক ট্যাঙ্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? উত্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। 31 জুলাই 2018 এই সম্মেলন অনুষ্ঠিত হলো। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহল এই সম্মেলনের উদ্বোধন করলেন। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী হলেন খড়গপ্রসাদ ওলি। বর্তমান রাষ্ট্রপতি হলেন বিদ্যা দেবী ভান্ডারী। এবং মনে রাখার বিষয় হলো এই কাঠমান্ডুতেই অবস্থিত সার্কের সদর দপ্তর। নেক্সট, প্রশ্ন 6, কোন রাজ্য সরকার সঞ্চার ক্রান্তি যোজনার অধীনে একটি স্মার্টফোন বিতরণ প্রকল্প মোবাইল তিহার চালু করেছে? উত্তর ছত্তিশগড়। প্রায় 50 লক্ষ মহিলা এবং ছাত্রছাত্রীদের মধ্যে স্মার্টফোনগুলি বিতরণ করা হবে। প্রকল্পের উদ্বোধন করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং। সাথে ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নেক্সট, প্রশ্ন 7, কোন রাজ্য সরকার 2018 সালের স্বাধীনতা দিবসের দিনটিকে শহীদ সম্মান দিবস হিসাবেও পালন করল? উত্তর মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান। রাজ্যপাল হলেন আনন্দীবেন প্যাটেল। নেক্সট, প্রশ্ন 8, 2018 সালের 24তম রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কারের জন্য কাকে মনোনীত করা হয়েছে? উত্তর পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী। সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও শুভাকাঙ্ক্ষার প্রচারে অসামান্য অবদানের জন্য তাকে মনোনীত করা হয়েছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন 20 আগস্ট এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের অর্থমূল্য হল 10 লক্ষ টাকা। নেক্সট, প্রশ্ন 9, ভারতের কোন মন্ত্রক অক্ষরায়ণ কম্পিউটার সফটওয়্যার চালু করেছে? উত্তর মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এই সফটওয়্যারের মাধ্যমে স্ক্যান করা ডকুমেন্ট থেকে টেক্সট ফাইলগুলি আলাদাভাবে সেভ করা যাবে। সমস্ত ভারতীয় ভাষায় রেকগনাইজ করবে ওই সফটওয়্যার। এই ধরনের সফটওয়্যারগুলিকে বলে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন সফটওয়্যার বা OCR সফটওয়্যার। নেক্সট, প্রশ্ন 10, 2018 সালের মোহনবাগান রত্ন সম্মান কাকে দেওয়া হলো? উত্তর প্রাক্তন ডিফেন্ডার প্রদীপ চৌধুরী। এই সম্মান প্রদান করা হয় প্রতি বছর 29 জুলাই মোহনবাগান দিবসের দিন। 1911 সালের 29 জুলাই IFA শিল্ডে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে পরাজিত করেছিল। তাই ওই দিনটিকে মোহনবাগান দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। নেক্সট, প্রশ্ন 11, ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে কত তারিখে পালন করা হয়?
এই প্রশ্নের উত্তর আপনারা লিখে জানান কমেন্টে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর প্রথমেই এই উত্তর দেওয়া থাকবে। এবং পিডিএফ এর জন্য অবশ্যই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট rpgexam.com এবং এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং দেখতে থাকুন আরপিজি এক্সাম গাইড। বেস্ট অফ লাক।